নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে পুর ভরা কাঁকরোল। কাঁকরোল ভাজা তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম কাঁকরোল নিয়েছি। আর কাঁকরোলগুলো ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। কাঁকরোলগুলো আমি 2 আধখানা করে নিচ্ছি। এইবার কাঁকরোলের ভেতর থেকে চামচ দিয়ে আমি এই দানাগুলো সব বের করে নেব। এইভাবে আমি দানাগুলো সব বের করে নেব। দেখুন, আমি এই চামচ দিয়ে পুরো কাঁকরোলের ভেতর থেকে দানাগুলো বের করে পরিষ্কার করে নিলাম। আগের কাঁকরোলটা আমি চামচ দিয়ে এই দানাগুলো বের করে নিচ্ছিলাম। এখন আমি সবজি কাটা গ্রেটার দিয়েও আমি এই দানাগুলো পরিষ্কার করে বের করে নিচ্ছি। যা দিয়ে ইচ্ছা আপনারা দানাটা পরিষ্কার করে নেবেন। একটা কাঁকরোলের দানা আমি চামচ দিয়ে বের করে নিয়েছি, আর একটা কাঁকরোলের দানা আমি সবজি কাটা গ্রেটার দিয়ে বের করে নিচ্ছি। পুরো কাঁকরোলগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিলাম। সবকটা কাঁকরোলের দানা আমি বের করে নিলাম। কাঁকরোলগুলো দানা বের করে আপনারা ভাপিয়েও নিতে পারেন। আমি তবে আজকে ভাপিয়ে নিয়ে করব না, এমনি করব। এই কাঁকরোলের দানাগুলো আপনারা কিন্তু ফেলে দেবেন না, এটা পরে কাজে লাগবে। কাঁকরোলের ভেতর থেকে যে দানাগুলো বের করেছিলাম সেটা আমি বাটির মধ্যে রেখে দিলাম। আমি এখন একটা ননস্টিক প্যানে 5-6টা কাজু নিয়ে নিলাম। এই কাজুটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব, আর এটা ভাজা হয়ে গেলে আধ ভাঙা করে ভেঙে রেখে দেবো। কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা এখানে চীনা বাদামও নিতে পারেন। কাঁকরোলের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, আর নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা আমি কাঁকরোলের মধ্যে হাতে করেই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। পুরটা তৈরি করার জন্য আমি 1.5 ইঞ্চির মতন আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিলাম 4টে কাঁচা লঙ্কা, আর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চামচ জিরে। জিরেটা ধুয়ে আমি মিক্সিতে নিয়ে নিলাম, আর এই ছাঁকুনির মধ্যে আরও 1 চামচ পোস্ত নিয়ে নিলাম, ধুয়ে মিক্সিতে নিয়ে নেব। কাঁকরোলের দানাগুলো ছিল সেগুলো আমি এবারে মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এগুলো আমি ফেলতে বারণ করেছিলাম। এখন আমি কাঁচা লঙ্কা আদার মধ্যে নিয়ে এটা আমি পেস্ট করে নেব। এর মধ্যে নিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ, আর সামান্য একটু চিনি। পেস্টটা আমার হয়ে গেছে। এর মধ্যে 1/2 চামচ বেসন নিয়ে নিলাম, 1/2 চামচ আমচুর নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। পুরটা তৈরি করে সব কাঁকরোলের মধ্যে ভরে নিলাম। কাজু বাদামটা আমি থেঁতো করে রেখেছিলাম, সেটা ওপরে দিয়ে দিলাম। ওপরে দিলে বেশ মচমচে, খেতেও ভালো লাগবে। আপনারা পেস্টের মধ্যেও মিশিয়ে দিতে পারেন। কাজু বাদামটা আমার সব দেওয়া হয়ে গেল, আর বেসন আর চালের গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। বেসন আর চালের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আমি এই কাঁকরোলের পুরের ওপরে দিয়ে দিলাম, যাতে পুরটা বেরিয়ে না আসে। আপনারা এখানে বেসন ঘন করে গুলে এর ওপরে দিয়ে দিতে পারেন। বেসন আর চালের গুঁড়োটা আমি পুর ভরা কাঁকরোলের উপর ছড়িয়ে দিলাম। এখন আমি ছোট বাটির 1/2 বাটি রিফাইন অয়েল নিয়ে নিলাম, আর আমি রিফাইন অয়েলেই ভাজবো, আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। পুর ভরা কাঁকরোলের উপর সামান্য একটু বেসন আর চালের গুঁড়ো দেওয়া আছে, সেটা আমি চামচ দিয়ে একটু চিপে নিলাম। তেল তো গরম হয়ে গেছে। এই গরম তেলেতে আমি কাঁকরোলগুলো একটা করে ছেড়ে দিলাম। তেলের মধ্যে সব কাঁকরোলগুলো দিয়ে দিলাম, আর একটু গরম তেল কাঁকরোলের ওপরেতে দিয়ে দিলাম। কাঁকরোলগুলো ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম গ্যাসে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। কাঁকরোলটা অনেকটা নরমও হয়ে এসছে। আমি চামচ দিয়ে এই পিঠটা উল্টে দিলাম। দেখুন, নিচেটা বেশ ভালো লালচে ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা পিঠ উল্টে দিলাম।
ওই পিঠটা ভালো করে ভেজে নেব। কাঁকরোলের মুখের দিকটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। কাঁকরোলটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মুচমুচে করে ভাজা হয়েছে। এই কাঁকরোল ভাজাটা গরম ভাতে ভীষণ ভালো লাগবে, আর রুটি দিয়েও ভালো লাগবে। কতকগুলো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, এই পুর ভরা কাঁকরোলটা আমি সাজিয়ে নিলাম। কাঁকরোলের রেসিপিটা খুব সহজভাবেই তৈরি করে নিলাম, দেখলেন তো। আর এখন বাজারে অনেক কাঁকরোল পাওয়া যায়, আপনারা এইভাবে রেসিপি তৈরি করে বাড়িতে একবার খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। একেবারে দেখে মনে হচ্ছে ডিমের পিস কেটে রেখে দেয়া। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।